করতে থাকো তাহলে পরে এই গানটা প্রযোজ্য না, আর তুমি যদি একজনের জন্য অপেক্ষা করতে থাকো তাহলে পরে এই গানটা কারেক্ট। আর সবাই যদি বাবার বিপক্ষে চলে যায় এই নাটা বাবার পক্ষে থাকবে। সাব্বাস। আরেকটা কথা আমি বলে দিই, তুমি যদি আমার সাথে কোনো পলিটিক্স করো, ঘিরাঘিরি করো, তাহলে আমি তোমাকে কয়ে দিচ্ছি তোমাকে আমি বাবার দিয়ে সাহিত্য করে থাকবো। সতীশ বাবাজির আগমন, শুভেচ্ছা স্বাগত। জোরে জোরে, সতীশ বাবাজির আগমন, শুভেচ্ছা স্বাগত। ম্যাডাম এবার তুমি ধরো। জ্যোতিষ বাবাজির প্রত্যাবর্তন, শুভেচ্ছা স্বাগতম। জ্যোতিষ বাবাজির প্রত্যাবর্তন, শুভেচ্ছা স্বাগতম। ম্যাডাম ওনাকে সালাম দাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আনতামাল হুদা। ওয়ালাইকুম আসসালাম। কারবালা তোমার কসর দেখাও। ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম কোসার সাহেব। আমার নিয়ে দুই ভাই টানাটানি আপনি যেভাবে সামাল দিয়েছেন সেজন্য আপনার ধন্যবাদ। আপনি রেফারির কাজ না করলে তো সংঘর্ষের সম্ভাবনা ছিল। কেমন আছেন আপনারা? জি আমরা ভালো আছি। আমাদেরকে তুমি করে বলবেন। ডাকবো। আপনারা কেমন আছেন? জি আমরা ভালো আছি। আমাদেরকে ওইটা বলে ডাকবেন। ওইটা কি? আমাদেরকে তুমি বেশি করে তুমি বলে ডাকবেন। আচ্ছা এবার দয়া করে ফিতাটা কাটেন। খুশবু কাশিটা আগায় দে। নেন বাবা নেন। কেসি দিয়ে কাটে আর ছুরি দিয়ে জবাই করে। আপনারা ফিতাটা একটু টান টান করে ধরেন। নারায়ণ তাকবীর, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এখন কোন দিকে যাব? কি সাব্যস্ত করেছেন কোসার সাহেব? এখন হারেম খার বাড়িতে নেমন্তন্ন খাবেন, তারপরে আমার বাড়িতে আসবেন। আচ্ছা চলেন। জ্যোতিষ বাবাজি আপনি আগে আগে চলেন, আমরা আপনার ফলো করছি। হ্যাঁ চলো। আব্বা 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 এই তোমাদের রান্না বান্না সব রেডি তো? ছোট ভাই সবকিছু রেডি, আপনারা গা গোসল করে আসেন, আমরা রেডি করতেছি। না না গোসল তো আমি আগে সেরে নিয়েছি। আচ্ছা দেখি বাবা হুজুর গোসল করবে কিনা। কিরে না ফা ছেড়ে দিয়ে বসে রয়েছিস, গোসল করতে যাবি না? আমার যে কিছুই ভালো লাগতেছে না গলিফু, আমি যে কেন এই কামটা করতে গেলাম। কি করেছিস? আমি যে কেন আমার প্রেমের বিষয়টা সবার সামনে ফিলাস করতে গেলাম। ফিলাস করে তো ভালোই হয়েছে, তোর প্রেমের কথা সবাই জেনে গিয়েছে। এখন ওই ছাড়া তোফার সাথে কেউ প্রেম করতে যাবে না। কিন্তু বিষয়টা ফিলাস হয়ে যাওয়াতে তোমার যে হিট খেয়ে মাথায় সিট দেখা দিয়েছে। এখন পাগল নিয়ে আমি ঘর করবো কেমনে? আরে গাধা, পাগলই তো ভালো, দুনিয়াদারির কোনো খোঁজ খবর রাখে না, কন্ট্রোলে রাখা যায় না গলেবো না, পাগল নিয়ে আমি ঘর করতে পারবো না। কি যন্ত্রণার মধ্যে পড়লাম। তুই ভাবিস না তো, ওই সারা তোফা তোর কাছ থেকে ছোটার জন্য ভ্যাগ ধরেছে। কিচ্ছু না, পাগল টাগল কিচ্ছু না, বুঝেছিস? শক্ত করে ধরে রাখ। চল গোসল চল। গোসল তো বাড়িতে করা লাগবে, মেঘের গোসলের টাইম তো পার হয়ে গিয়েছে। পার হলে হয়েছে, আমি ঘরে করতে পারবো না, আমি গেলাম, তুই বসে থাক। মাথা জাগাস না, মাথা জাগাস না, সব গুলা যাবে না। ডুব দে, ডুব দে, ডুব দে। হিটের রিয়াকশন কি কমেছে বলে মনে হচ্ছে? তোমার তো কোনো লক্ষণ দেখতেছি না বাবা। এই লক্ষ্মী আমার এমন হিট দিয়েছে, আমি আয়নার সামনে জোর গলায় বলতেই পারিনি যে আমি একজন অপেম যুবক। অপেম যুবক মানে? হ্যাঁ অপেম যুবক হইলে কি বাবা
ওই যে যুবকের এখনো বিয়ে হয়নি সে হচ্ছে অবিবাহিত যুবক, আর যে যুবকের এখনো প্রেম হয়নি সে এখনো অপ্রেম যুবক। এখন তুমি কও আমি আয়নার কাছে কি করে প্রমাণ করবো যে আমি এখনো অপ্রেম যুবক? নকশি, নকশি, তুমি আমার কি সর্বনাশ করলে নকশি? আমি ভিড় টাকাতে পারছি না। বৃষ্টি আসার সময় পারো না। আচ্ছা মামা, মামা তুমি না আমার নানির পেটের মামা, তুমি আমার একটা বুদ্ধি দাও মামা। আমি এমন একটা বুদ্ধি দিবা যাতে আমি আয়নার কাছে প্রমাণ করতে পারি যে আমি একজন অপ্রেম যুবক। এই প্রমাণ করতে না পারলে আমার কিন্তু মাথার সিট যাবে না মামা, মাথার হিটও কমতেছে না। আমার সাহায্যের চিন্তা বাদ দে বাপ। আজ সারাদিন আমি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। কিসের দ্বিধাদ্বন্দ্ব? তোমার আবার কিসের দ্বিধাদ্বন্দ্ব? আজকে সকালবেলা গোলেজান আমার সামনে এসে অনেক কান্দাকাটি করেছে। আমি নাকি তার সাধনার ধন। কারো কান্দাকাটি দেখলি আমার মন ভালো থাকে না। নিজের জীবনের রিস্ক নেওয়া হলেও তারা খুশি করতে মন চায়। তার মানে তুমি কি আমার গোলেপুরীকে ভালোবেসে ফেললে মামা? তার চোখের জল যে আমি ভুলতে পারতেছি না। ভালোবাসা কারে কয় জানি না, তবে আজ সারাদিন তার কথা ভেবেছি। এরাই কি বলে ভালোবাসা রে তোফা? এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। কিন্তু যার হাতে মৃত্যুর ভয় আপনি বিবাহে রাজি হচ্ছেন না, তাহলে কিরাম করে ভালোবেসে ফেললেন? ওই দেখ, তোর কণ্ঠ আমি গোলেজানের কণ্ঠ শুনতেছি। আর সারাদিন আমি যা দেখতেছি গোলেজানরেই দেখতেছি, যা শুনতেছি গোলেজানের কণ্ঠই শুনতেছি। এটা আমার কি হলো রে তোফা? যেটা হয়েছে সেটা আল্লাহর ইশারাতেই হয়েছে। গোলেজানের ভালোবাসা জোরে হয়েছে। এই দেখো, গোলেজানরে তুই শুধু নাম ধরে ডাকতেছিস। সে তোর ফুপু হয়, তুই তাকে গোলেফু বলে ডাক। ওই দেখ, সামনে দাঁড়িয়ে আছিস তুই, আর আমি দেখতেছি গোলেজান রে। তোফা, তোফা রে, তুই যদি সত্যি সত্যি গোলেজান হতিস তাহলে তোরে আমি এইভাবে আদর করতাম। করেন, করেন। না রে তোফা, আমি বোধহয় সত্যি সত্যি একটু বাউলা হয়ে গেছি। না না না, নিজেরা কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল কেন? মনের মধ্যে প্রেম ভাব জাগলি পরে কন্ট্রোল করতে নেই, তালি পরে মনটা ফেটে টুকরো টুকরো হয়ে যাবে। এইসব কথা যেন আবার গোলেজানরে বলে দিস না। দরকার পড়লে আমিই জানাবো। আকবর আবার কিছু বলতে যাস না। আচ্ছা যান, এখন বাড়ি যান। বৃষ্টির মধ্যে বসে থেকে কোনো লাভ নেই। আমি গোসলটা সেরে নিই। ঠিক আছে, তাড়াতাড়ি গোসল টোসল সেরে তুই বাড়ি চলে আসিস। জি। তোমার নামে প্রেম সাগরে আমি ডুব দিচ্ছি। হে আল্লাহ, কিরে, এই হন হন করে কোথায় যাচ্ছিস? চোর ধরতে যাচ্ছি মামা। চোর? কিসের চোর? আমার এখন জরুরি দলিল চুরি হয়ে গেছে, তাই সন্দেহজনক একজনের জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছি। আরে ভাগ্নে, তোর না পুকুর কাটে রেখে আসলাম, তুই আর কি কাম করে? আমারে না মামা, তোমার গোলেজানরে পুকুরে রেখে এসেছো।
এই পাগলের মতো কি বলতেছিস? আরে পাগল বলে তো মামা গোলেজান ফুর ইশারায় তিনাটা তোমার পিছনে দাঁড় করায় রেখে চলে এসেছি। তিনি আমার নকশির ফুপু, আমি তো এটা সম্মান করি। হায় হায়, তুই আমার একে সর্বনাশ করলি রে ভাইকে। সবচেয়ে বড় সর্বনাশ হলো আমি তো গোলেজানের আদৌ না না মানে শুয়ে ফেলেছি। আমি তো আল্লাহ মানুষ, আমার তো সামনে আর কোনো পথ খোলা থাকলো না। তুই আমার একে সর্বনাশ করলি, কি ক্ষতি করলি না তুই? আরে তুমি তো গোলেজান ফুরে তো ভালোই বেশে ফেলেছো, তাহলে ক্ষতি কিসে মামা? এই এখন যদি জ্যোতিষ বাবা হাত গণনা করে বলে সত্যি সত্যি স্ত্রীর হাতে মৃত্যুর আশঙ্কা আছে, তাহলে যা হচ্ছে তা তো সবই আল্লাহর ইচ্ছাই হচ্ছে মামা, তুমি কোনো চিন্তা করে না তো মামা। এই এক একটা গেরা কলের মধ্যে ফেলতেছিস আর বলতেছিস যে চিন্তা করে না। না, এর শোধ কিন্তু আমি তুলবো। আরে বাবা আমি কি ইচ্ছা করে করতেছি? আমার তো মাথা ঠিক নেই, আমি তো পাগল বাবা। ভালো করে মেডিসিনে মিশাই দিয়ে যাতে সন্দেহ করতে না পারে। আরে না, ওই বাদলে যদি ভুল না করে তাহলে মনে করবা জ্যোতিষ বাবা যে এইটাই হলো এইটা শেষ খাওয়া। তরকারি কোথায়, তরকারি কোথায়? এই তো এত তাড়াতাড়ি কিসের? ভালো করে বুঝে নে। শোন, এই জ্যোতিষ বাবাজির জন্য স্পেশাল তরকারি রান্না হয়েছে। এই যে এই বাটিটা দেখতেছিস, এটা দিবি তোদের জ্যোতিষ বাবা। এটা জ্যোতিষ বাবা? আচ্ছা দেখে নে। দেখছি। আর এটা? আর এইটা হলো ছোট মিয়া। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। জ্যোতিষ বাবা, ছোট মিয়া, ছোট মিয়া, জ্যোতিষ বাবা। আবার বল দিবি কোনটা কার বাটি? এটা হলো জ্যোতিষ বাবা, এটা হলো ছোট মিয়া, এটা হলো ছোট মিয়া, এটা হলো জ্যোতিষ বাবা। ঠিক আছে, আমি কাছে যেতে হবে। খাওয়া শুরু করে দিয়েছে রে, খাওয়া শুরু করে না জলদি ঠিক মতো দিস কিন্তু। নন্দী, এই ঠিক বাটি যদি ঠিক পাতে না পড়ে তাহলে? আরে পড়বে পড়বে, তুমি না বেশি ভয় করো। আল্লাহ আল্লাহ করো। এই যে ছোট মিয়া, আপনার প্রিয় আনারস ইলিশ এসে করেছে, একেবারে স্পেশালিটি রান্না করেছে। বাহ, তরকারির রং তো ভারী চমৎকার হয়েছে। দুইজন পাকা রাঁধুনি রেঁধেছে, শুধু রং না স্বাদেও নতুনত্ব পাবেন। কোনটা যেন কার? এক মিনিট, এটা মনে হচ্ছে, মনে হয় এটা আপনার। এটা ছোট মিয়া আপনার। একই তরকারি, এইটা ওইটা আবার কি? আপনার জন্য একটু বেশি স্পেশালিটি আর কি। নেন শুরু করেন। দাঁড়ান ছোট সাহেবান, খাওয়ার আগে কিনারা একটু শুকুর গুজার করবেন না? ও হ্যাঁ, তাই তো। এত সুন্দর পঞ্চব্যঞ্জনের রান্না করেছে, দোয়াটা একটু লম্বা করতে হবে। জি করে। তাছাড়া যারা রান্না করেছে তাদের জন্য দোয়া করতে হবে। জি করেন করেন। আলী মিয়া, তুমি একটু যাও এখান থেকে। কেন বাবা, দোয়া সামিল হবো না? তুমি যখন খাবা তখন দোয়া করবে। নেন, হাত তোলেন। ইয়া আল্লাহ পাক, এত সুন্দর রান্না যারা করেছে তারা তোমার প্রিয় বান্দাকে নাজেহাল করতে চায়। আল্লাহ, তুমি তাদের সুমতি দিয়ে দাও। এটা কি দোয়া করলেন হুজুর? কিসের নাজেহাল? তরকারি রঙে সুন্দর, স্বাদে নতুনত্ব, তাই লোভে পড়ে বেশি খেয়ে পেটের কন্ট্রোল নষ্ট হয়ে নাজেহাল হতে পারেন, অর্থাৎ লুজ মোশনে আক্রান্ত হতে পারেন। তাই পরিমাণে কম খাবেন। জি বাবা। ইয়া আল্লাহ পাক, ইয়া আল্লাহ, তুমি আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেন ছোট সাহেবান, খাওয়া শুরু করেন। জি জি জি। দেখেন, লোভে পড়ে বেশি খেয়ে ফেলেন না। জি, চেষ্টা করব। তোমাদের দুটি ভাইরে দেখলে আমার বলতে ইচ্ছা করে, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুসু নাহি তো থোড়া থোড়া। তোমরা দুটি ভাই তোমাদের আব্বাজানের জন্য, তার সম্মান রক্ষা করার জন্য তোমরা এই যে মরণপণ লড়াই করে যাচ্ছ, এর জন্য আমি যারপর নাই আনন্দিত। আব্বা আব্বা আব্বা, আপনি ডাকেছেন কি জন্য সেটা একটু বলেন। আপনি আব্বা আদেশ করেন, আমি এখন গিয়ে এই মুহূর্তে আসানটা নিয়ে গিয়ে সেই কাজ করে চলে আসবো। আব্বা আপনার শুধু একটু বলেন আব্বা। এখন আমি তোমার যেটা বলবো, যে কাজ করতে বলবো, সেইটি তোমার একা করতে হবে, আসানের দরকার পড়বি না। জি আব্বা, মানে তাহলে হচ্ছে কি, ওই আপনি যখন বলেছেন তখন সেটা আমি করব, মানে আপনার দোয়া থাকলে আমি একাই 100। আব্বা কিন্তু আব্বা, এই একা একা কতদিন থাকবেন আব্বা? আব্বা দুনিয়াতে একা এসেছি, একা চলে যাব।
এই দুনিয়াতে আসার জন্য আপনি আমার হেল্প করেছেন, সেই জন্য এই জীবনটা আপনারা উৎসর্গ করে দিয়ে যাবো আব্বা। একা এসে একা চলে গেলে আপনার বংশের বাতি কিটা জ্বালাবে আব্বা? আব্বা হচ্ছে কি, আপনি যেটা করছেন সেটা আমি ঠিক ক্লিয়ার বুঝতে পারতেছি না, মানে আপনার সাবজেক্টটা আমার কাছে ক্লিয়ার না। আমি ক্লিয়ার করতেছি, আমি আপনার বিবাহ দিতে চাই আব্বা। জি জি আব্বা, মানে হচ্ছে কি, ওই ছোট চাচার বড় মেয়ের সঙ্গে তো আমার কাট আপ চলতেছে, তাহলে বিবাহ দিবেন কিরম করে? কাট আপ চলতেছে বলেই তো তাড়াতাড়ি বিবাহটা আপনার দিতে চাই আব্বা। আপনার মতামতটা জানতে চাই আব্বা। কিন্তু হচ্ছে কি আব্বা, ওই আপনার কথার ব্যাপারে তো আপত্তি জানানোর কোনো সাধ্য আমার নাই, কিন্তু হচ্ছে কি, এই জ্যোতিষ বাবার আংটি পড়ার পর থেকে আমার মেয়ে মানুষ সম্পর্কে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে আব্বা। মানে হচ্ছে কি, ওই যে আপনার যেরকম সাপের সঙ্গে বেজির, যেরকম আগুনের সঙ্গে পানি, যেরকম আবাহনের সঙ্গে মহামডানের, মেয়ে মানুষকে আমার সেরকম সহ্য করতেছে না আব্বা। হয়ে যাবে, বিয়ের আগে সবারই এরকম মনে হয়, বিয়ে হবার পর কয়দিন ঘর কাটালে ওর সঙ্গে, তখন দেখবা বন্ধু বান্ধব ডাকলে পরে তোমার রাগ হবি, বিরক্ত হয়ে যাবা, তুমি তাদের সঙ্গে বাইরেই যেতে যাবা না, ঘরেই থাকতে যাবা। হ্যাঁ বুঝছো? জি আব্বা, তাহলে হচ্ছে কি, তাহলে তো আমার সেরকম কিছু বলার কিছু নেই। তাহলে হচ্ছে কি, দেখেন তাহলে কন্যা দেখেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কিসের জন্য মেয়ে ভাই? এই তোমার বড় ভাতিজা বিয়েতে মত দিয়ে। তাই নাকি? কার সঙ্গে? তুমি কেন ওই নামটা মুখে আনতেছো? তাই তো। এই তোর বাড়ির কি রে? ও আনারস দিয়ে ইলিশ রান্না মেয়ে ভাই, চলেন যাই, খাবেন? ও তা জ্যোতিষ বাবাজি আনারস দিয়ে ইলিশ খাচ্ছে? যে মেয়ে ভাই। ঠিকই বলেছেন ছোট সাহেবান, এত চমৎকার তরকারি, এরকম নতুনত্ব সাথে তরকারি আগে কখনো খাই নাই। কি হলো ছোট সাহেবান, এরকম মুসরামুসরি করতেছেন কেন? না মানে কেমন যেন একটা অস্বস্তি। আপনার কিছু মনে হইতেছে না? না, এত চমৎকার নতুনত্ব সাথে রান্না খেয়ে তো অস্বস্তি লাগার কথা না। আপনি মনে হয় পরিমাণে বেশি খেয়ে ফেলেছেন, জিহ্বাটারে কন্ট্রোল করতে পারেননি। জিহ্বা কন্ট্রোল করতে পারিনি, এখন আবার আরেকটা জিনিস কন্ট্রোল করতে পারতেছি না। আমি তো আসতেছি। কি হলো, থামলেন কেন? ও থেমেছে নাকি? ভুল করেছি। সামনে থেকে সরো, না করে যাবে। কিছু হয় নাই, হবে। আদলি, টয়লেটে বদলা দাও। ঠিক আপনি সব নষ্ট করেছে, বাটি অদল বদল হয়েছে। ঠিক বাটি অদল বদল কি মা? তুই বুঝবি না, ভোগই না। কি হবে রে মা? মা মা ঘটনাটা কি খুলে বলো তো? ঘটনা খুলে বলার বিষয় না, শোন, রাত পারে বলিস না, তাহলে অকালে মারে হারাবি মা, বলিস না স্যার। আজ তোরই বলতেই হবে, এই আমি আর তোর এই সময়টা দিতে পারবো না। এই ছাত্রীদের মধ্যে কারে তোর পছন্দ আজ তোরে বলতেই হবে। এই ভাত খাওয়ার মধ্যে সে নামটা তোর বলতে হবে। বলার সময় পাই চলে এসেছে মা, তুমি আর কয়েকটা দিন প্লিজ আমার সময় দাও। না, আজ এক্ষুনি তোরে বলতে হবে। গত রাতে তোর আব্বা স্বপ্নে আমারে দেখা দিয়েছে, বললো ছেলের বিয়ে দিচ্ছ না কে, ছেলের দিয়ে কি ডুগডুগি বানাবা? তুমি না বানালি পরেও মানুষজন আমার ডুগডুগি বানাই ছাড়তিছে। দেখ রিজা, এই কথা ঘুরানোর চেষ্টা করবি না, নামটা বললে ফেল। নাম তো বলতেই চাই মা, কিন্তু নাম বলতে লজ্জা করে, আমি বলতে পারি না।
ও মা, এই ছাত্রীদের নাম বলবি, সেটার মধ্যে আবার লজ্জা কি রে? সেখানেই তো লজ্জা মা। ছাত্রীকে বিবাহ করা যেমন লজ্জা, আবার বিবাহের জন্য নাম প্রপোজাল করাটাও একটা লজ্জা। লজ্জা করলে চোখ বন্ধ করে বলে ফেল। আচ্ছা, করতেছি। আমার নাম যদি বলেন তাহলে আপনার আমি নাম বলতে পারবো না। সমস্যা কি? আমি কেবলমাত্র চোখ বুঝেছি, আর একেবারে ঘুষি বাঘা আমার দিকে মারতে আইছে। ও মা, নাম বললি পরে আমার জন্য রিস্ক আছে মা। ঠিক আছে, ঠিক আছে, তোর আর বলতে হবে না। আমি আমি কাইলে তোর মামাদের কাছে যেয়ে বলবো তাদের পছন্দ মতো পাত্রী দেখে তোরে বিয়ে দেওয়ার জন্য। তো মামা ওই কামটা করে না মা, ওই কাম করে না মা। তালি পরে নাম বল। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে একটা দাদা ধরবো, সেই দাদার ভিতর থেকে নামটা তুমি খুঁজে বের করে নিবা। আমি দাদা তৈরি করি। তাড়াতাড়ি কর বাবা, দেখিস বেশি কঠিন যে না হয়। আশ্চর্য মেয়ে তো, তোমার সাহস তো কম না। তুমি আমার ক্যাসেট বন্ধ করেছো কার পারমিশনে? ইবলিশের কাজ বন্ধ করতে কোনো পারমিশন লাগে না। আশ্চর্য মেয়ে তো, স্টুপিড ননসেন্স। ছাড়ো, আমি আমার প্রিয় টিচারের কাছে লেসন নিতে যাচ্ছি। টিচার আমার প্রিয় হয় কি করে? টিচার সবসময় শ্রদ্ধেয় হয়। যে টিচার তার ছাত্রীর প্রিয় ছাত্রী বলতে পারে, সেই ছাত্রীও টিচারের প্রিয় টিচার বলতে পারে। ছাড়ো, পথ ছাড়ো, আমার দেরি হয়ে যেতেছে। ফিজা আমার জন্য অপেক্ষা করতেছে। আপনি আপনি স্যারের নাম ধরেছেন? স্যার যদি ছাত্রীর নাম ধরে ডাকতে পারে, ছাত্রী বুঝি স্যারের নাম ধরে ডাকতে পারে না? স্টুপিড ননসেন্স। এখন তো দেখি আপনি। আশ্চর্য মেয়ে। এই মেয়ে শোনো, তোমার যদি কিছু বলার থাকে বলে ফেলো শোনা, পথটা ছেড়ে দাও। মিস মাহেলা কালকে ভবদিয়া গিয়েছিল কি জন্য? মিস মাহেলা কি জন্য ভবদিয়া গিয়েছিল সেটা তোমার সামনে আছে, ডাইরেক্ট কানেকশনে জিজ্ঞেস করো। আমি ভবদিয়া গিয়েছিলাম এটা আপনারা কিডা বললো? আপনার সাথে তো আমার দেখা হয় নাই। আপনার সাথে তো দেখা হয়নি। এই আমার সাথে দেখা না হলে কি হয়েছে? ভবদিয়ার প্রত্যেকটা মানুষ তোমারে দেখেছে। আর নকশের কাছে তুমি আমার বাড়ি খোঁজ করোনি কেন? খোঁজ করেছো? আচ্ছা আপা, তাতে সমস্যাটা কি হয়েছে? এক গ্রামের লোকজন আরেক গ্রামের খোঁজ খবর নিতে পারে না? দয়া করে বেশি ভালো মানুষ সাজার চেষ্টা করবেন না। আপনার মিস মাহেলা আমার বাড়িতে যে আমার গ্রামের বইয়ের ভেতর থেকে আমার একটা প্রিয় সম্পদ চুরি করে নিয়ে এসেছে। আল্লাহ রে! হায় হায় আপা, ইনি আমাকে কি বললো? চোর বলে অপবাদ দিয়েছে। আল্লাহ রে! মাটি ফাঁক হসি সিং ফাঁক। শোনেন, আমার পিতা ডাকাত ছিল। ডাকাতের ছেলে মেয়ে কোনোদিন চোর হয় না, মন্ত্রী মিনিস্টার হয়। আমার কেমন লাগছে? এই খুশবু, এ তুমি কি মিথ্যে অপবাদ দিলে গো? এখন তো সে জ্ঞান হারাবে, আর ও জ্ঞান হারালে 3 দিনের আগে জ্ঞান ফিরে না। মাইলা মাইলা শোন শোন শোন, আমার কেমন লাগতেছে? আমি মনে হয় জ্ঞান হারাইলাম। মাইলা 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 মাইলা। আপা, আমি 3 দিনের জন্য যাইতেছি। আপনার যত্ন নিয়ে, আমার প্লেটের যত্ন নিয়ে। খুশবু প্লিজ প্লিজ, অপবাদ তুলে নাও। খুশবু খুশবু অপবাদ তুলে নিচ্ছে। আমি কি বললাম? মিথ্যা বললাম নাকি? যাবার আগে আরেকটা কথা, বৈকাল বেলা মিস্টার আডিলুড্ডি আসবে আমার সাথে সাক্ষাতে, কিন্তু আমি তো থাকবো না। তাদেরকে আমার এই জ্ঞানহীন দেহটা দেখাই বলবেন 3 দিন পরে যাতে আমার সাথে সাক্ষাৎ করতে আসে। একটু দাঁড়া। খুশবু দাঁড়াও দাঁড়াও, মিস মাহেলা যেও না প্লিজ, তুমি জ্ঞান হারাইও না। আমি না জেনে না বুঝে তোমার উপর চুরির মিথ্যা ইলজাম দিয়েছি। এটা আমার খুবই অন্যায় হয়েছে। তুমি জ্ঞান হারাইও না। আমি বুঝতে পেরেছি তুমি সত্যি সত্যি সৎ আর নীতিবান মেয়ে। নে মাহেলা, এবার ফিরে আয়, শান্ত হ। তিনি তোর উপর থেকে চুরির ইলজাম তুলে নিয়েছে। ধন্যবাদ আপা, ধন্যবাদ। আপনি আমার জীবন থেকে 3টা দিন আবার ফিরাই দিয়েছেন। ধন্যবাদ ধন্যবাদ খুশবু আপা, আপনাকে অনেক ধন্যবাদ। খুশবু আপা, ঠিক আছে মিস মাহেলা, ঠিক আছে। শোনো, তুমি যে আদলি ভাই আর নাটা ভাইয়ের কথা জিজ্ঞেস করেছিলে না, তারা আজ আসতে পারবে না, একটা জরুরি কাজে আটকা পড়েছে। কাল সকালে দেখা করবে। ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ এমন একটা সুখবর দেওয়ার জন্য। আপা চলেন, আপনার প্রিয় টিচার আপনার জন্য অপেক্ষা করতেছে। চল। ধন্যবাদ। এই খাওয়া তো শেষ করে ফেললি, কিন্তু দান্দাটা তো বললি না বাপ।
একটু দানা ওয়েট করো বলতেছি। তাহলে পরে তাড়াতাড়ি কো। আচ্ছা শোনো, মাটি ফুঁড়ে উঠে এসে আগুনেতে পড়ে নারীদের সাথে সাথে সেই জনা ঘোরে। মাটি ফুঁড়ে উঠে এসে আগুনেতে পড়ে নারীদের সাথে সাথে সেই জনা ঘোরে। এ কি কঠিন ধান্দা দিলি বাপ, আমি তো এর আগে মতো কিছুই বুঝতেছি না। চিন্তা করো মা, উত্তর পাওয়া যাবে না। এই ধাঁধার ভিতর ওই মেয়েটার নাম উল্লেখ করা আছে, যারা আমি খুব পছন্দ করি। এইসব চিন্তা জিনিস আমার দিলি কে বাপ? তুই জানিস না, এসব চিন্তা করতে গেলে আমার মাথা কেমন আলাদা হয়ে যায়। তুমি হালকার উপর দিয়ে একটু দানা চিন্তা করো, উত্তর পাওয়া যাবে না। ধান্দাটা বেশি কঠিন না। শোনো, আমি তোমার আবার করতেছি, শুনে নাও ভালো করে, মনোযোগ দিয়ে। মাটি ফুঁড়ে উঠে এসে আগুনেতে পড়ে নারীদের সাথে সাথে সেই জনা ঘোরে। খুঁজে দাও। নারীদের সাথে সাথে সেই জনা ঘুরে। এই এই নারীদের সাথে সাথে সেই জনা ঘুরে, সেটা দিয়ে তোর কাজ কি? আরে নারীদের সাথে তো পুরুষরা ঘুরে। শোনো মা, পুরুষরা নারীদের সাথে সাথে ঘোরে না, পেছন পেছন ঘোরে। পেয়েছি পেয়েছি, আমার ধবলবা নিশ্চয়ই এটার উত্তর দিতে পারবে। পেয়েছি। সালাম ঠাম্মা। ওয়ালাইকুম আসসালাম। ফাইন হয়েছে তুমি এসেছো। আমার একটা ধান্দার উত্তর বার করে দাও মা। মা, আমি ধান্দাটা তোমারে দিয়েছি, ছাত্রীদের দেয়নি। সে তোর ছাত্রী, কিন্তু আমার মেয়ের মতো। বলো মা, বলো, আমার ধান্দার উত্তরটা বার করে দাও। আপনি তো আমার ধাঁধাটা বলেননি খালাম্মা। তাই তো। এই মাটি ফুলে উঠে এসে আগুনেতে পড়ে নারীদের সাথে সাথে সেই জনা ঘুরে।